আছি। তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এখন তিনি তার মন্ত্রিপরিষদের সদস্যদের সহ শ্রদ্ধা জানাবেন। আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রিপরিষদের সদস্যরা এখানে এসেছেন। সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রধানমন্ত্রী হিসেবে একা শ্রদ্ধা জানানোর পর এখন তারেক রহমান আবারও শ্রদ্ধা জানাবেন মন্ত্রিপরিষদের সদস্যদের সহ ৪৯ জন মন্ত্রিপরিষদের সদস্য এখানে তার সঙ্গে আছেন, বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আছেন এবং তার সঙ্গে আছেন বাম পাশে আছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, ডান পাশে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পাশে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আরও মন্ত্রিপরিষদের সদস্যরা তার পাশে রয়েছেন। পেছনে রয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। শ্রদ্ধা জানানো শেষ করে এখন তারেক রহমান চলে যাচ্ছেন স্মৃতিসৌধের এই বেদি থেকে সরে তিনি বাইরের দিকে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি ৪৯ জন মন্ত্রী পরিষদের সদস্য, তিনি সহ ৫০ জন। গতকাল তারা সবাই শপথ নিয়েছেন এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য তারা আজ থেকে কাজ শুরু করবেন। আজকে এখান থেকে তিনি যাবেন শহীদ জিয়াউর রহমান, তার বাবা, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যাবেন। সেখানে আরও একজনের সমাধি রয়েছে, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার মা খালেদা জিয়া, তিনি ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী, তার মা এবং বাবার সমাধি রয়েছে জিয়া উদ্যানে, তিনি সেখানে যাবেন। বাবা মায়ের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। বাবা রাষ্ট্রপতি, মা সাবেক প্রধানমন্ত্রী এবং তিনি নিজেও প্রধানমন্ত্রী। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা এই প্রথম বাংলাদেশে আমরা দেখছি। একই পরিবারের বাবা রাষ্ট্রপতি, মা প্রধানমন্ত্রী, ছেলে প্রধানমন্ত্রী। তারেক রহমান এখন তার মা এবং বাবার সমাধিতে যাওয়ার জন্য এখান থেকে স্মৃতিসৌধ থেকে বের হচ্ছেন। তার সঙ্গে রয়েছেন ৪৯ জন মন্ত্রিপরিষদের সদস্য। বিকেল ৩টায় এই মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং ১ ঘন্টার বৈঠক শেষে তিনি সচিবালয়ে সচিবদের সঙ্গে বৈঠক করবেন। আজকে সারা দিন তারেক রহমান কর্মব্যস্ত সময় পার করবেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তার মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে স্মৃতিসৌধ থেকে বেরিয়ে যাচ্ছেন। তার আসা উপলক্ষে এই পুরো এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা, যেটাকে বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তা জোরদার করেছেন। সেনাবাহিনীর সদস্যরা, পুলিশের সদস্যরা, র্যাবের সদস্যরা, সব বাহিনীর সদস্যরা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী হওয়ার গতকাল তিনি শপথ নিয়েছেন, তিনি এবং তার মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেওয়ার পরদিন কিন্তু প্রথম কার্যদিবসের শুরুতেই তারেক রহমান এই স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদ স্মৃতিসৌধ শ্রদ্ধা জানালেন। এখন তিনি যাবেন বাবা মায়ের সমাধিতে, যারা বাংলাদেশের সরকার প্রধান। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদের সদস্যরা সফরে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা দেখছিলাম সরাসরি সেখান থেকে।